নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দোকানের মতো গজা বানিয়েছি। দেখুন বন্ধুরা, গজাটা কত সুন্দর হয়েছে ও ভেতরে ভালো রসও ঢুকেছে। গজার রঙটাও অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি করে এত সুন্দর সুস্বাদু গজা বানানো যায়। প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব। আমি প্রথমে 2 বাটি ময়দা, হাফ চামচের একটু কম নুন, হাফ চামচের কম খাবার সোডা, 1 চামচ ঘি, ও তেল ভালো করে ময়ান দিয়ে দেব। আপনারা চাইলে তেলের বদলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। বন্ধুরা যখন দেখবেন ময়দাটা মুঠো করলে ভেঙে যাচ্ছে না, তখন বুঝবেন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে মাখিয়ে নেব। ডোটা বেশ শক্ত করে মাখাতে হবে। বন্ধুরা দেখুন, ডোটা বেশি শক্ত না বেশি নরমও না। এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার আমি চিনির রস তৈরি করে নেব। আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি নিয়ে নেব। এবার এতে সেই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। এবার ভালো করে যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন চিনিটা গলে গেছে। এবার আমি এতে 1 টুকরো লেবু দেব। লেবু দিলে পরে রসটা জমে যাবে না। চিনির রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেব। বন্ধুরা এবার ডোটা বেলে নেব। প্রথমে ডোটা এভাবে বেলে নেব। এবার একটা ছুরি দিয়ে ডোটা এভাবে কেটে নেব। এবার একটার উপর একটা রেখে আবার বেলে নেব। এভাবে আমি 6 বার বেলে নেব। আপনারা ভালো করে দেখতে থাকুন কিভাবে কাটতে হবে ও বেলতে হবে। বন্ধুরা এইভাবে 5-6 বার কেটেও বেলে নেব। বন্ধুরা এবার এগুলো গজার আকারে কেটে নেব।
দেখুন বন্ধুরা, গজার লেয়ারিংটা কত ভালো হয়েছে। এবার গজাগুলো আমি তেলে লাল লাল করে ভেজে নেব। কড়া করেই ভেজে নেব সব কটা গজা। গজাটা লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে রাখলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। গজাগুলো এপিট ওপিট লাল করে ভেজে নেব। গজাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, গজাগুলো এবার আমি রসে ভিজিয়ে নেব। এইভাবে আমি রসটা এবার উপর থেকে দিয়ে দেবো। গজাগুলি রসে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে, তাহলে ভেতরে ভালো করে রস ঢুকে যাবে। বন্ধুরা, গজাগুলো আমি 5 মিনিট রসে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন গজার ভেতরে রসটা ভালো করে ঢুকেছে ও দেখতে পুরো দোকানের গজার মতো লাগছে। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এমন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।